আজকের এই ভিডিওটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদির জন্যে। মোদিজি, আপনি বাঙালিদের সেন্টিমেন্ট নিয়ে আর খেলবেন না। কেন বলছি, যে আজকে প্রচুর মানুষ আপনার জন্য অপেক্ষা করেছে, আপনি আসেননি। ওয়েদার খারাপ, ফগ আছে, এগুলো এক্সকিউজ। যদি আপনার আশা থাকতো তাহলে আপনি অবশ্যই আসতেন। আপনি আসামে যাচ্ছেন, আপনি পশ্চিমবাংলার জন্য ওই দুটো বক্তৃতা দিয়ে আপনার বক্তৃতার কোনো আজকে কোনো রকমভাবে কারো কাছে স্পর্শ করেনি। আমার মনে হচ্ছে যারা বিজেপির হয়ে খাটছে, যারা বিজেপির হয়ে প্রচুর পরিশ্রম করছে, তারা বিপদে পড়ছে। কেন বিপদে পড়ছে? কারণ আগামী নির্বাচনে বিজেপির আসা অসম্ভব। তারা যারা খাটছে, যারা বলিদান দিচ্ছে, তারা আবার বিপদে পড়বে, তারা আবার রাজ্য ছাড়া হবে। অনেক ছেলে এখনও রাজ্য ছাড়া আছে, আরও রাজ্য ছাড়া হবে, কিন্তু আপনার কাছে ওগুলো কোনো ম্যাটার করে না। আপনি দারুণ একটা ভিডিওতে বার্তা দিলেন, মন কি বাতের মতন। আপনার এই মন কি বাত কারোকে স্পর্শ করতে পারলো না। কারণ কেন জানেন তো? আপনার প্রতি হয়তো পশ্চিমবঙ্গের অনেক মানুষের অনেক রকম আশা আকাঙ্ক্ষা রয়েছে, যেটা আপনার এই ভাষণে স্পর্শ করলো না। আগামী দিন আপনি এসেছিলেন, সেইখানেও কিন্তু আপনার কোনো রকম বক্তৃতায় কনফিডেন্ট পাওয়া যাচ্ছে না। তো ছেড়ে দিন তাহলে, ছেড়ে দিন। যারা বিজেপির হয়ে খাটছে তাদেরকে বাঁচতে দিন, তাই না? আপনি পশ্চিমবঙ্গকে কি একটা কি ভেবেছেন? শুধু আপনার বক্তৃতায় জিতে যাবেন? কাজ করতে হবে। আজকে আপনি বলছেন বিহারে আপনারা জিতেছেন। বিহারে যদি জিতে থাকেন, ভালো কথা। কত ছেলে চাকরি হয়েছে। আজকেও বিহার থেকে প্রচুর লোক, প্রচুর মানুষ বিভিন্ন দেশ দেশান্তরে খাটছে, তাদেরকে অপমানিত হচ্ছে বিহারি বলে। বাংলার জন্য আপনি কি কাজ করছেন? ভোট আসছে বলে এখন উদ্বোধন করছেন, আগের থেকে করেননি কেন? আপনার কতগুলো কাজ আছে, কোনো কাজই হচ্ছে না। কিন্তু শুধুমাত্র ধর্মের নাম দিয়ে ভোটে জেতা যায় না। বাংলায় সেটা সম্ভব নয়। অন্য স্টেটে হতে পারে, অন্য স্টেটে হতে পারে, এই ধর্মের নামে জেতে যায়, কিন্তু বাংলায় সেটা সম্ভব নয়। আর আপনার জন্য যারা যারা খাটছে এত পরিমাণে, তারা কিন্তু আসলে বিপদে পড়ছে। নিজের বিপদ নিজে ডেকে নিয়ে আসছে। কারণ আগামী ইলেকশনে তারা হারবে, আপনারা হারবেন।